বাজারে গিয়ে ফুল গাছ লাগাচ্ছিল বুঝি, তারপর সেই ফুল গাছে ফুল ধরলো আর সেই ফুল তুমি তুলে নিয়ে এলে, তাই না গো? উমা, তোমার হাত যে ফাঁকা, বলি পুজোর ফুল কোথায়? এই দেখো, খামোখা চেঁচিয়ে কানের পোকা বের করে দিও না তো। রান্না বান্না সেরে চান টান করে এসো, ঠিক সময়ে পুজোর ফুল চলে আসবে। আসবে মানে? বলি কে নিয়ে আসবে? তোমার কোন জমিদারি থেকে নিয়ে আসবে? যখন আসবে তখন দেখতেই পাবে। মেলা না চেঁচিয়ে এখন চারটি মুড়ি দাও দেখি, বড্ড খিদে পেয়েছে। ওই দেখো, কাজের বেলায় অষ্টরম্ভা, শুধু ঘন্টায় ঘন্টায় খাওয়া আর খাওয়া। হ্যাঁ রে, La 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 হ্যাঁ গো, বলি বাজার যাবে কখন গো? এরপর গেলে তো আর কিছুই পাবে না। কি যে বলো না, আরে আমি হলাম এ রাজ্যের মন্ত্রী, আমি যখন যাব তখনই পাবো, না পেলে জবরদস্তি করে কেড়ে নিয়ে আসবো। সেটা যে তুমি ভালোভাবেই পারো তা আমার জানা আছে, তবে তাড়াতাড়ি বাজারে না গেলে রান্না বসাতে পারবো না কিন্তু। তখন আবার তাড়াতাড়ি ভাত দাও করো না আবার। ঠিক আছে ঠিক আছে, বাজার বাজার করে কানের কাছে আর ঘ্যান ঘ্যান করো না তো। আগে ফুল গাছে জল, তারপর বাজার। যাও নিজের কাজে যাও তো। হুম, La 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 la. বলো গিন্নি, বাজার থেকে কি আনতে হবে? এই শোনো, আজ বৃহস্পতিবার বুঝলে, তা ঠাকুরের পুজোর জন্য বাতাস আনতে হবে, আর ভালো করে দেখে শুনে ফুল আর ফল আনবে বুঝলে। আর এরপর কাঁচা আনাজ আর যেমন। ঠিক আছে, আর বলতে হবে না, হাতের কাছে যা পাবো নিয়ে আসবো। এই তাহলে কচু ঘেচু আর কুচো চিংড়ি নিয়ে এসে হাজির হয় না। আরে বাবা, যা কিপটে তুমি। দেখো গিন্নি, সকাল সকাল কিপটে কিপটে করে মেজাজটা খারাপ করে দিও না তো। কিপটেকে কিপটে বললে আমার মেজাজ খারাপ হয়ে যায়, রঙ্গ দেখে আর বাঁচি না। বাজার যাবার সময় দিল মেজাজটা খিচড়ে। ধুর ধ্যাৎ। কি গোপাল, বাজার করতে এসেছো বুঝি? কই না তো। তাহলে কি করতে এসেছো? ওই যে কাল আপনি বললেন না আমাকে বাজারে দেখা করতে। তোমাকে বাজারে দেখা করতে বললাম? এ গোপাল, তোমাকে বাজারে দেখা করতে বলবো কেন? হ্যাঁ, বারে, আমার কাছ থেকে আপনি কিছু ধার নিয়েছিলেন না, সেটাই তো আজ বাজারে মিটিয়ে দেবেন বলেছিলেন। খবরদার গোপাল, একেবারে বাজে কথা বলবে না। আমি কোনোদিন তোমার কাছ থেকে কানা করিও ধার করিনি। ও, করেননি বুঝি? হবে হয়তো। তাহলে বাজার করতে এসে এসব উল্টোপাল্টা কথা বলার মানে কি? ও বাবা, আমি বাজার করতে এসেছি নাকি? তা হাতে থলি নিয়ে লোকে তো বাজারে বাজার করতেই আসে। তা এতই যখন জানেন, তখন গোপাল বাজার করতে এসেছে বুঝি জিজ্ঞেস করলেন কেন? খেজুরে আলাপ করতে বুঝি? হ্যাঁ, তোমার এই ফাজলামি না একদিন আমি ঘুচিয়ে দেব, কথাটা মনে রেখো গোপাল। আহা, বড় আনন্দের দিন এই বৃহস্পতিবার। মা লক্ষ্মীর কি অশেষ কৃপা। কেন এ কথা বলছো কেন? বলবো না, বৃহস্পতিবার মাছ কেনা নেই, মানে বাড়তি খরচ নেই। আহা, কি আনন্দ! কেন যে রোজ রোজ বৃহস্পতিবার হয় না গো। এত বলবেই, আর কেপনার কাকে বলে? বৃহস্পতিবার বৃহস্পতিবার করে এত তো লাভ পাচ্ছ, বলি পুজোর বাজার করে এনেছো তো? ফুল ফল বাতাসা। এই রে, কি হলো আবার? কি ভুলে এলে? ওই ফল বাতাসা তো এনেছি, কিন্তু ফুল
এই দেখো, ওটা তো ভুলে গেছি। তা ভুলবে না? ছি 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 ছি। বৃহস্পতিবার ঠাকুরের ফুল মালা আনতে কেউ ভুলে যায়? তা ভুলে গেলে কি করব বলো না, এত কিছু কি মনে রাখা যায়? হ্যাঁ, যাও আবার যাও কোথায়? বাজারে। বাজার থেকে ভালো দেখে ফুল আর মালা নিয়ে এসো, না হলে কিন্তু অনর্থ বাঁধাবো। হ্যাঁ, উত্তর ভাল লাগে না। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানা কানা তাই ধরতে পারে না, তাই ধরতে পারে না। কানামাছি বোকা মাছি দান খেতে মরে, কাউকে ছুঁতে না পে এদিক ওদিক ঘরে। কানামাছি ভো যাকে পাবি তাকে ছো। আরে এই সকাল বেলাতেই খেলা জুড়েছিস যে বড়, পাঠশালা কি লাটে উঠে গেছে নাকি রে? না গো দাদু, আজ পাঠশালায় ছুটি। বুঝতে পেরেছি, তাই সকাল থেকেই মহানন্দে কানামাছি ভোবো। হ্যাঁ, বেশ বেশ, ভালো ভালো, খুব ভালো। এসো না দাদু, তুমিও আমাদের সাথে খেলবে। আরে আমার কি আর খেলার ফুরসত আছে রে ভাই? কেন, বাজার হয়নি বুঝি? বাজার তো হয়েছে, কিন্তু ওই যে বৃহস্পতিবারের ঠাকুরের ফুল, সেটা আনতেই তো ভুলে গেছি, তাই আবার চলেছি বাজারে। চিন্তা করো না, পুজোর ফুল আমরা এনে দেবো। তা কোথা থেকে আনবি শুনি? তুমি যে কি বলো না দাদু, এত বড় কৃষ্ণনগরে এত ফুলের গাছ, আর আমরা কটা ফুল এনে দিতে পারবো না। ঠিক বলছিস তো? তার বদলে তুমি আমাদের সাথে একটু কানামাছি খেলবে, এসো। আমি কানামাছি তোদের সঙ্গে? কোনো চালাকি চলবে না, আগে খেলা তারপরে ফুল। এসো এসো এসো। এসো না, এসো এসো এসো। খেলবে এসো। চল চল চল। কানামাছি ভো যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো যাকে পাবি তাকে ছো। দাদু, আমি এখানে। কানামাছি। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। এই দেখেছো, ফুল আনতে গেল তো গেল। সত্যি এরকম কুঁড়ের হদ্দ মানুষ আমি জীবনেও দেখিনি। তা কি গো, বাজারে গিয়ে ফুল গাছ লাগাচ্ছিল বুঝি? তারপর সেই ফুল গাছে ফুল ধরলো, আর সেই ফুল তুমি তুলে নিয়ে এলে, তাই না গো? উমা, তোমার হাত যে ফাঁকা, বলি পুজোর ফুল কোথায়? এই দেখো, খামোখা চেঁচিয়ে কানের পোকা বের করে দিও না তো। রান্না বান্না সেরে চান টান করে এসো, ঠিক সময়ে পুজোর ফুল চলে আসবে। আসবে মানে? বলি কে নিয়ে আসবে? তোমার কোন জমিদারি থেকে নিয়ে আসবে? যখন আসবে তখন দেখতেই পাবে। মেলা না চেঁচিয়ে এখন চারটি মুড়ি দাও দেখি, বড্ড খিদে পেয়েছে। ওই দেখো, কাজের বেলায় অষ্টরম্ভা, শুধু ঘন্টায় ঘন্টায় খাওয়া আর খাওয়া। হ্যাঁ রে গুলটে, খুব তো বড় মুখ করে দাদুকে বললি যে ফুল এনে দেবো, তা কোথা থেকে আনবি শুনি? কেন, এত বড় কৃষ্ণনগরে কি ফুল গাছের অভাব? ফুল গাছের অভাব নয়, তবে অনেক বেলা তো হয়ে গেছে, কারোর বাড়ির গাছে আর ফুল আছে নাকি? আছে আছে, অনেক আছে। যার বাড়ির গাছ সে আবার নিজেও ফুল তোলে না, আবার কাউকে তুলতেও দেয় না। নিজেও ফুল তোলে না, আবার কাউকে তুলতেও দেয় না। আজব ব্যাপার। তা কার বাড়ি? আমাদের মন্ত্রী মশাইয়ের। মন্ত্রী মশাইয়ের বাড়ি? হ্যাঁ, আমিও দেখেছি সারাদিন গাছে গাছে ফুল ফুটে থাকে। গাছেও যত ফুল ফোটে, আবার তোলে না বলে গাছের নিচেও না তত ফুল পড়ে থাকে। তাহলে আর চিন্তা কি, যাবো নেবো আর চলে আসবো। তবে খুব সাবধানে, চিনিস তো মন্ত্রী মশাইকে, যা খিচখিচে বাজি লোক না। এ কথা বলছিস কেন? আরে একদিন ও পাড়ার ছেলেদের সঙ্গে খেলতে খেলতে বলটা গিয়ে পড়েছিল মন্ত্রী মশাইয়ের বাগানে। সেটা যেই তুলে আনতে গেছি, অমনি লাঠি নিয়ে মন্ত্রী মশাইয়ের সে কি তাড়ারে বাবা। তাহলে তো খুব সাবধানে যেতে হবে। আমরা চুপিসারে বাগানে ঢুকে ফুল তুলে নিয়ে চলে আসবো। তাহলে তাই চল। হ্যাঁ চল চল। এই বাগানে কেউ নেই, চল ভেতরে ঢুকি। সামনে দিয়ে ঢোকা ঠিক হবে না। ঠিক বলেছিস, বাগানের পেছনের দিকের পাঁচিল টপকে ঢুকতে হবে। সেই ভালো, নে তাড়াতাড়ি চল। এই, সকলের একসাথে ঢুকলে চলবে না, আমি আর পুঁটি ঢুকবো, তোরা বাগানের ফটকের আশেপাশে দাঁড়িয়ে থাক। ঠিক আছে। মন্ত্রী মশাইকে দেখতে পেলে তোরা কুকুর ডেকে আমাদের সাবধান করে দিবি, আর আমরা দেখতে পেলে কোকিল ডেকে তোদের সাবধান করে দেব, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে।
উল্টে তাড়াতাড়ি কর, চটপট ফুল তুলে ফটাফট পালিয়ে যেতে হবে। আরে টিকো গোপালের চেরা চামুন্ডগুলো আমার বাড়ির সামনে কেন? এই বদমাইশের দল, এখানে কি করছিস রে? সর্বনাশ, নিশ্চয় মন্ত্রী মশাই, চল পালাই। বদমাশগুলো কুকুর ডেকে উঠলো কেন? এমন করে দৌড়ে পালালো কেন? তাহলে কি ফুল তুলতে এসেছে? 5টার মধ্যে 3টে বাইরে, তার মানে 2টো নিশ্চয়ই ভেতরে আছে। কে বাগানে ঢুকেছিস? কে কে রে? আরে নে পুটি নে, আরে আমার হাতটা ধরে উঠে আয়। কি আমার বাগান থেকে ফুল চুরি করা? ধরতে পারলে না হাত থেকে মাছ আলাদা করে দেবো। দাঁড়া, দেখাচ্ছি। পুটির মা, ও পুটির মা, পুটির মা। কে? আগে মন্ত্রী মশাই যে, কিছু বলবেন? শোনো পুঁটির মা, তোমার পুঁটি আজ আমার বাগান থেকে ফুল চুরি করেছে। হয় ছেলে মেয়েদের শাসন করো, না হলে যেদিন ধরতে পারবো না সেদিন কিন্তু মেরে হাড় মাস আলাদা করে দেবো। দিদা, ও দিদা, এই নাও তোমার ঠাকুর পূজার ফুল। ও, তোরাই ফুল আনতে গিয়েছিলি? আচ্ছা দে দে দেখি। বাহ বাহ বাবা 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 বাহ, কি সুন্দর ফুল রে। কি পছন্দ হয়েছে আমার জমিদারির ফুল? দাদু, আমরা এখন আসছি। সকাল থেকে বাড়ির বাইরে, মা হয়তো চিন্তা করছে। আচ্ছা আচ্ছা, আয়। এই যে আমার গুণবতী মেয়ে এলেন। ছি ছি ছি, এত খারাপ হয়ে গেছিস যে শেষকালে মন্ত্রী মশাইয়ের বাগান থেকে ফুল চুরি করেছিস? চুরি তো করিনি, গোপাল দাদুর বাড়ির পুজোর জন্য কটা মাত্র ফুল তুলে এনেছি। চুপ, আবার মুখে মুখে কথা না বলে ফুল তোলাও যা, ফুল চুরি করাও তা। যা, ওদের মতো কান ধরে পা তুলে দাঁড়া, আজ তোদের খাওয়া বন্ধ। দেখতে তো মন্ত্রী মশাইটা কি পাজি। এই টুকু বাচ্চা আমরা কটা মাত্র ফুল তুলেছি বলে মাকে দিয়ে কেমন শাস্তি খাওয়াচ্ছে। দাঁড়া, কাল খুব ভোরবেলা উঠে মন্ত্রী মশাইয়ের ঘুম ভাঙার আগে সকলে গিয়ে ওর বাগানের সব ফুল তুলে নিয়ে আসবো। না না, ওসব করতে যাস না, ধরা পড়লে কিন্তু খুব খারাপ হবে। খারাপ হবে তো হবে, তুই না গেলে আমরাই যাব। আজ বেশ ভোর ভোর ঘুমটা ভেঙে গেল। যাই ফুল গাছে জল দিয়ে আস। আরে ওদিকে ফুল গাছগুলো নড়ছে কেন? তাহলে কি কেউ ঢুকেছে? এই কে রে? সর্বনাশ, এ তো মন্ত্রী মশাইয়ের গলা রে। আরে চল চল, পালা 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 পালা। ওরে বেটা, তোরা আবার এসেছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে পুচকে, আমার হাত ধরে উঠে পড়। আরে উঠে পড় না। বারবার ঘুঘু খেয়ে যাও ধান। আজ তো তোমায় ধরেছি, দেখ আজ তোর কি হাল করি। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও না, ওকে ছেড়ে দাও। ছেড়ে দেব? আজ এমন হাল করব না যে সারা জীবন মনে রাখবি। হেঁটে বাগানে ঢুকেছিলি, হামাগুড়ি দিয়ে বেরিয়ে যেতে হবে, বুঝেছিস? চুরি, হ্যাঁ? আমার বাগানে চুরি। বলো যা, সকালবেলায় পড়ে পড়ে ঘুমোচ্ছে দেখো, ঘুমোচ্ছে দেখো। হ্যাঁ, এই শুরু হলো ভোরের কীর্তন। একদিন একটু ভালো করে ঘুমোতে দেবে না? দাদু দাদু, শিগগিরই চলো। চলো মানে? কোথায় যাব? কি হয়েছে? মন্ত্রী মশাই পুঁচকে খুব বকছে। সে কি? চল তো দেখি।
আজ তো কি হাল করি। ওই দেখো গোপাল দাদু। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, কে? ও শ্রীমান গোপাল চন্দ্র, তা সাত সকালে আমার বাড়ি কি মনে করে? জানতে এসেছি এই দুধের শিশুটাকে আপনি এমন নির্দয়ভাবে শাস্তি দিয়েছেন কেন? আমি যে শাস্তি দিয়েছি তার প্রমাণ কোথায়? প্রমাণ? প্রমাণ এই বাচ্চাটা? কিরে পুচকে, মন্ত্রী মশাই তোকে মেরেছে তো? খুব মেরেছে, খুব মেরেছে। খুব খারাপ করেছেন আপনি। সামান্য কটা ফুল তুলেছে বলে এমন ভাবে কেউ শাস্তি দেয়? না 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 না, এ খুব অন্যায়। দেখো গোপাল, মেরেছি, বেশ করেছি, দরকার হলে আবার মারবো। তুমি যা করার করে নিও। ঠিক আছে, যা করার তাই করব। চলে আয় সকলে, আয় তুই আমার কাঁধে চড়ে চ। যত সব। ও কি সুন্দর সকাল, ফুরফুরে বাতাস, পাখির ডাক। মহারাজ, এই অন্যায়ের বিচার চাই। কোন অন্যায়ের গোপাল? আমার এই নাতি নাতনিরা মন্ত্রী মশাইয়ের বাগানে ফুল তুলতে গিয়েছিল বলে মন্ত্রী মশাই পুচকেকে ধরে বেদম মেরেছে। সে কি, মন্ত্রী মেরেছে? ও কি জানে না আমার রাজত্বে বাচ্চাদের নির্দয়ভাবে মারা বারণ? আমি আমি আজই এর বিচার করে ওকে শাস্তি দেব। লক্ষ্মী, মন্ত্রীর বাড়ি যাও, তাকে বলবে যে এক মুহূর্ত দেরি না করে সে যেন আমার সঙ্গে দেখা করে। যথা আজ্ঞা মহারাজ। গোপাল বলে গেল যা করার তাই করবে। আরে তুই আবার আমার কি করবি রে পেট মোটা? মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই। সেরেছে, সকাল বেলাতে আবার রাজবাড়ির রক্ষী কেন? আসছি আসছি। কি ব্যাপার, এত হাঁকডাক কেন? মহারাজ এক্ষুনি তার বাগানে আপনাকে ডেকে পাঠিয়েছেন। মহারাজ কেন? তা তো বলতে পারবো না, তবে নাতি নাতনিদের নিয়ে গোপাল দাদাও ওখানে আছে। তার মানে আমার নামে নালিশ করেছে। ঠিক আছে, আমার যুক্তিও তৈরি। চল দেখি। আরে পুচকে, মন্ত্রী তোকে খুব মেরেছে না? হ্যাঁ রাজা মশাই, খুব মেরেছে, মোটা লাঠি দিয়ে মেরেছে। কি ব্যাপার মহারাজ, হঠাৎ ডেকে পাঠালেন কেন? এই বাচ্চাগুলোকে দেখো, বুঝতে পারছো না যে কেন তোমায় ডেকে পাঠিয়েছি? ছি 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 ছি। এই বাচ্চাটাকে এমন ভাবে কেউ মারে? এর জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি পেতে হবে তোমায়। এ বাবা, কি বলছেন কি মহারাজ? আমি আবার মারলাম কখন? মেরেছে তো আমার এই হাত, যা আমার এই শরীরের অংশ। আর আমার এই শরীর তো ওই আকাশে যিনি থাকেন সেই ওপরওয়ালার দান। কি বলছেন কি? ঠিকই বলছি ভাই, এই বাচ্চাগুলো আমার বাগানে এসে ফুল ছিঁড়ছিল। ওপরওয়ালার হয়তো সেটা পছন্দ হয়নি, তাই আমার এই হাত দিয়ে মেরেছে। আমি তো নিমিত্ত মাত্র। যা চলে। আর একটা কথা, আমার শরীর ওপরওয়ালার দান হলেও মহারাজের খেয়ে পড়ে তা পুষ্ট হয়েছে। হ্যাঁ, তা হয়েছে। তাহলে বাচ্চাকে মারার জন্য দোষ যদি কারো থাকে, সেটা ওই ওপরওয়ালার আর এই মহারাজের। তাই আমি শাস্তি পেলে মহারাজ আর ওপরওয়ালাকেও শাস্তি পেতে হবে, না হলে তো বিচার সম্পূর্ণ হবে না মহারাজ। এই তুমি সব কি বলছো মন্ত্রী? আমার আমার মাথাতে গুলিয়ে যাচ্ছে। আমি তো ভুল কিছু বলছি না মহারাজ, এ তো আমার কথা নয়, এ তো শাস্ত্রের কথা। আগে শাস্ত্র বিচার করুন, তারপর না হয় আমায় শাস্তি দেবেন। আমি তাহলে এখন আসি মহারাজ। আহারে, আমাকে হাতে গরম শাস্তি দিতে না পেরে মনটা খুব খারাপ হয়ে গেল, তাই না গোপাল? ইগো গোপাল, এ তো যুক্তির জাল বিছিয়ে বেরিয়ে গেল।
গোপাল, মহারাজের কাছে নালিশ করেও তো কিছু হলো না। আহারে, এবার কি করবে? আরে আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছে যে বড় বড়, এবার কি করবে? আমি জানি কিচ্ছু করতে পারবে না, তুমিও না, আর তোমার সব থেকে বড় বল ভরসা ওই মহারাজও না। তবে বাগানের ত্রিসীমানায় যদি আবার ওই বাচ্চাগুলোকে দেখি, তাহলে মেরে প্রত্যেকটা ঠ্যাং ভেঙে দেব। তুমি তো জানো না বাচ্চা ধন, তোমার অস্ত্র দিয়ে তোমাকেই বধ করব। আর কেউ কিছু বলতে এলেই বলবো আমি কি মেরেছি নাকি? মেরেছে ওই ওপরওয়ালা। আরে আয় আয়, ভেতরে এসে সোজা আম গাছে উঠে পড়ে আম পাড়তে শুরু করে দে। যা যা যা। পার পার, কোচড় ভর্তি করে পেড়ে নে। আরে বাগানে এত হইচই হচ্ছে কেন? সেদিন অত মার খেয়েও লজ্জা হলো না, আজ আবার আমার আম গাছে উঠে আম পাড়ছিস? জানিস কি করতে পারি তোদের? কিচ্ছু করতে পারবেন না মন্ত্রী মশাই, কারণ আপনার শাস্ত্রের যুক্তি মতো এ গাছ তো আপনার নয়। আমার নয় তো কার? ওই আকাশে যিনি বাস করেন সেই ওপরওয়ালা। হ্যাঁ, হ্যাঁ, তিনি তো এই গাছ সৃষ্টি করেছেন, আপনি তো নিমিত্ত মাত্র। তাই গাছের গোড়ায় শুধু মাটি দিয়েছেন, জল ঢেলেছেন। আর ওই জল মাটি তো আমার রাজ্যে, তাহলে আর আমার গাছ করছো কেন? বাচ্চারা বাগানের ফুল তুলবে, ওই গাছের পাকা পাকা আম খাবে, এটাই হলো ওপরওয়ালার ইচ্ছে। আর ওদের খাওয়ার পর যদি কিছু বেঁচে থাকে সেটা খাবেন আপনি, না হলে শুধু আটি চুষবেন, তাই না মন্ত্রী মশাই? এটাই হলো শাস্ত্রসম্মত বিচার।